আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের ভুট্টা, চরের ভুট্টা, ঠিক আছে। আর ওই যে হচ্ছে বোরিং এর নিচে এই যেখানে পাট বুনন হয়েছে, আর এর নিচে দিয়ে হচ্ছে ভুট্টা। ভুট্টা মানে ঘাস হয়েছিল অতিরিক্ত, ভিতর দিয়ে অতিরিক্ত ঘাস হওয়ার কারণে ভুট্টা উপর দিকে যার মতো কোনো পাচ্ছে না, ঠিক আছে। অতিরিক্ত ভুট্টা ঘাস কারণে, তো আল্লাহর রহমতে যদি কিছু প্রতিটা গাছ থেকে একটা ফল বাইর হয়, ছোট ছোট ফল, তাও কিছু হইবে না। আর এখানে সে রসুন এরা হয়েছিল, সে রসুন বাবা ছোট ছোট রসুন হয়েছে, ঠিক আছে। তাও ঘাসে ভরে গেছে রসুনের ভিতর দিয়ে ঘাস ভরে গেছে, ছোট ছোট হয়েছিল তাও ঘাসে ভরে গেছে। এই উপর হচ্ছে ভুট্টা, এইখানে ছাউ বাঁধে রসুন লাগানো হয়েছিল, তা ঘাসেতে সে রসুনের অবস্থা খারাপ, দেখছেন। ছোট ছোট রসুন, এই যে এখান থেকে নিচে পর্যন্ত একবার নদী পর্যন্ত আমাদের এখান নিচে হচ্ছে বড় ধান আছে। এত পরিমাণ ঘাস হয়েছে, ভুট্টা কি দেখাই যাচ্ছে না, এত পরিমাণ ঘাস। নিচে জায়গাতে ঘাস নাই, কিন্তু ভুট্টার জোর নেই। ভুট্টার জোর কম। কিছু কিছু ফুল বাইরে হচ্ছে, কিন্তু ফল কিভাবে, কিছু কিছু যে ফুল বাইর হয়েছে, ফল ওই যে বাইর হচ্ছে ছোট ছোট, কাল্লার মতো যাও, কিছু বাইর হইলে তো পাওয়া যাবে না আর কি। আর এই যে এখান থেকে আসছে বোরো ধান, বোরো ধান হচ্ছে আমাদের উপরে হয়ে গেছে বিদায়, তেমন একটা ভালো জাপা সব হয়নি এখান থেকে, ঠিক আছে। এই যে উপরে হওয়ার কারণে সব হয়নি, তারপরেও যা হয়েছে মাশাল্লাহ ভালো, নিচে জায়গা দিয়ে আরো ভালো হয়েছে। কিন্তু বোরো ধান তো মাইরে দিছে, বোরো ধান তো ওই যে খাইয়ে সাদা বানায় লাইছে, ঠিক আছে। এগুলো তো মনে হয় মাজরা পোকে খাচ্ছে, যে এ সাদা বানা লাগছে মাজরায়, একেবারে সাদা হয়ে গেছে, সিটে হয়ে গেছে সব। কি অবস্থা! ধান তো হয়েছে অনেক বড় ধান, ঠিক আছে। ধান বড় হয়েছে, কিন্তু ধান তো মাইরে দিছে মাজরা পোকে, আর সাদা বানা লাগছে, সিটে উড়ে গেছে ধান। এরকম হলে তো সমস্যা গো। ধান চিটে বানালাছে। একবার নদী পর্যন্ত ধান, এই ভিতরে যাওয়া যাচ্ছে না। বাবা এই যে এদিকে পাতলা হয়েছে পাতান। তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, দোয়া করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর ওই পর্যন্ত মানে পুরো এই নিচে নেওতা জায়গা আছে, পুরো সব জায়গা বড় ধান। তো আমাদের এখান দিয়ে আছে, নিউজ দিক দিয়ে দাদাগি আছে, সব বড় ঘর বড়।
তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।